তীব্র শীতে জবুথ হবু জনজীবন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব পঞ্চগড়ে হায়দার আলী সরকারের কাছে। হায়দার, দেশ জুড়ে তীব্র শীত, পঞ্চগড়ে কি পরিস্থিতি দেখছেন আজ? আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ঠিক একই চিত্র কিন্তু আমরা পঞ্চগড়েও দেখি। সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সবকিছু। এখন কিন্তু একটু রোদের দেখা মিলেছে। রোদ আসায় কিন্তু জনজীবনে একটু স্বস্তি ফিরে এসেছে, কিন্তু রোদের যে তীব্রতাটা, শীতের যে তীব্রতাটা, সেটা কিন্তু এখনো রয়েছে এবং এই জেলার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কেমন শীত? হ্যাঁ ভাই, খুব প্রচণ্ড শীত। দুদিন খুবই ছিল। আজকেও সকালে খুব শীত ছিল। একটু হালকা রোদ দেখা যাচ্ছে, তবু ঠান্ডা কনকনে বাতাস। উত্তরের যে হিমালয়ের হিমেল হাওয়া, সেটা কিন্তু বয়ে যাচ্ছে এবং এই হিমেল হাওয়ায় কিন্তু এখনো শীতের যে তীব্রতাটা, সেটা কিন্তু অনুভূত হচ্ছে। যদিও রোদ বিরাজ করায় কিন্তু অনেকেই স্বস্তি ফিরে পেয়েছেন এবং অনেকেই যারা মাঠে কাজ করে তারা কিন্তু অনেক দেরিতে করে আজকে কাজে যাওয়া শুরু করেছেন, কারণ সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় আবৃত ছিল পঞ্চগড়। বিশেষ করে মাঠে যারা কাজ করেন তারা কিন্তু অনেক দেরি করে আজকে কাজে গেছেন এবং অনেক দেরি করে কিন্তু সবাই বাড়ি থেকে বের হচ্ছেন। আজকে 8.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এই তীব্র শৈত্যপ্রবাহ বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু আসতে পারে পঞ্চগড়ের উপর দিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়। আমাদের সহকর্মী অপেক্ষা করছেন জামান। জামান, আমাদের জানাবেন একটু শীতের খবর, চুয়াডাঙ্গায় কি করছে আজ? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, পঞ্চগড়ের মতোই চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচন্ড শীত বয়ে যাচ্ছে। যদিও আজকে গতকালের চেয়ে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল 9টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কিন্তু সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। তো এই অবস্থায় চুয়াডাঙ্গায় কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষের জনজীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। তারা যেটি বলছেন, তাদের জীবিকার তাগিদেই কিন্তু অনেকটা বাইরে আসতে হচ্ছে। যদিও আমরা আজ সকাল 10টার থেকে কিন্তু সূর্যের আলো দেখতে পাচ্ছি, তো সাধারণ মানুষ যেটি বলছেন যে সূর্যের দেখা মিললেও প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে, যেই কারণে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতেও কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। হাসপাতাল থেকে যেটি জানানো হচ্ছে সেটি হচ্ছে যে এই শীতের কারণে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়া এবং ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতি সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অন্তত 3 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, যেটি কিন্তু চিকিৎসক এবং সেবিকাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তো অন্যদিকে আমি জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি, তারা কিন্তু যেটি জানাচ্ছেন যে তারা ইতিমধ্যেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। আগামীতে আরো এই ধারা চলবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আয়েশার কাছে। জামান এবং হায়দার, আপনাদের দুজনকে ধন্যবাদ।